নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা উইন্টার স্পেশাল রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। 10 মিনিট সময়ের ভেতরে কিভাবে রাতের খাবার বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র বেগুন, টমেটো আর মটরশুঁটি দিয়ে এই রেসিপিটা আজকে বানাচ্ছি। হাতে সময় না থাকলে তোমরা এইরকম একটা রেসিপি ডিনারে বানাতে পারবে। আর রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে কেমন খেতে হয়েছিল সেটা বানাতে ভুলো না। আর একবার বানালে বারবার বানানোর অনুরোধ আসবে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। বানানোর জন্য প্রথমে এখানে 600 থেকে 700 গ্রাম বেগুন নিয়ে নিয়েছি, 2টো টমেটো আর হাফ বাটি মটরশুঁটি। বেগুনটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে 2 কাপ জল দিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার জলটা একটু গরম হবে। জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন 1-2টো টমেটো এরকমভাবে একটু চিড়ে নিয়ে আমি এই জলের ভেতরে দিয়ে দিচ্ছি। আর বেগুনটা দেখো ঠিক এরকমভাবে কাটতে হবে, পেছনটা এরকমভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। দিয়ে এবারে বেগুনটা এরকমভাবে মাঝখান থেকে কেটে 4টে টুকরো, মানে 4টে ভাগ করে নেবে। আর দেখে নেবে বেগুনের ভেতরে যেন কোনো পোকা না থাকে, আর পোকা থাকলে সেটা বাদ দিয়ে করবে। তোমরা এরকম বড় বেগুনের বদলে ছোট বেগুন দিয়েও এই রেসিপিটা বানাতে পারবে। আমার বেগুনটা দেখো কত ভালো, একটুও দানা নেই এবং একদম পরিষ্কার। এবারে জলটা গরম হলে পরেই কিন্তু বেগুনটা দেবে, না হলে কিন্তু বেগুনটা আর সেদ্ধ হবে না। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর হাফ বাটি মটরশুঁটি দিয়ে একটুখানি নাড়িয়ে নেবে। প্রথমে দেখবে বেগুনটা ডুবছে না, এবারে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবে। মাঝখানে একটুখানি উল্টে দেবে যাতে বেগুনের অপর পিঠটাও সেদ্ধ হয়ে যায়। দেখো 5 মিনিট পর বেগুনটাও দেখো একদম নরম হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে এবং খোসা থেকে আলাদা হয়ে আসছে। এরকমভাবে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবারে একটা ঝাঁঝরি দিয়ে বেগুনটাকে প্রথমে তুলে নিচ্ছি এবং সমস্ত সবজিগুলো এরকমভাবে তুলে নেব। এইবারে শীতে অবশ্যই কিন্তু একবার এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো। সবগুলো এরকম ঝাঁঝরি দিয়ে তুলে এটাকে এবার সম্পূর্ণ সবজিগুলোকে ঠান্ডা করে নিতে হবে। দেখো সবজিগুলো তুলে নিয়েছি। এবারে বেগুনের যে খোসাটা আছে সেই খোসাটাকে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। আর আমি এখানে ফ্রোজেন মটর ব্যবহার করিনি, এমনি মটরশুঁটি ব্যবহার করেছি বলে আমি সেদ্ধ করে নিয়েছি। যদি তোমরা ফ্রোজেন মটর ব্যবহার করো তাহলে সেটা পরে পরে রান্নাতে দেবে, এই সময় সেদ্ধ করার দরকার নেই। এবারে এরকম টমেটো আর লঙ্কাটা এরকমভাবে একটু হাত দিয়ে টিপে ভালো করে মিশিয়ে নেবে, মিক্সিতে দেওয়ার আর দরকার নেই। আর বেগুনটাও দেখো, যেহেতু এই বেগুন খোসাটা একটু মোটা থাকে বলে এই খোসাটা আমি ফেলে দিচ্ছি। তোমরা যদি কালো বেগুন দিয়ে এই রেসিপিটা বানাও তাহলে কিন্তু এই খোসাটা ফেলার দরকার নেই। এবারে বেগুনটাকেও আমি ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। দেখো এই মোটা খোসাগুলো আমি ফেলে দিলাম। খুবই ঝটপট এই বেগুনের রেসিপিটা তোমরা রাতের ডিনারে বা ভাতের সাথেও খেতে পারবে। এবারে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলটা যখন এরকম একটু ছড়িয়ে দিয়ে যখন একটু গরম হয়ে যাবে তখন এর ভেতরে 10 থেকে 12টা আমি রসুন এরকম কুচি কুচি করে নিয়েছি, এই রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো রসুনটাকে আমি ভেজে নেব। খুব বেশি কালার চেঞ্জ করার দরকার নেই। রসুনের ভাজার একটা যখন গন্ধ বেরোতে থাকবে তখন একটা বড় সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এটাকেও আমার ভেজে নিতে হবে। 2 মিনিট মতো এটাকে ভেজে দেব। এটা কালার চেঞ্জ করার কোনো দরকার নেই, শুধু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। দেখো 2 মিনিট ভাজার পর এটা এরকম হয়ে গেছে। এবারে এর ভেতরে যে টমেটো আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। এবারে কিছু শুকনো মশলা এর সাথে ব্যবহার করব, যেটা আমাদের বাড়িতে সবসময় কিন্তু আমরা সব রান্নাতে ব্যবহার করে থাকি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ।
তোমরা ইচ্ছা করলে এই সময় এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারো, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। এবার এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো মশলাটা কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে এর ভেতরে এই সেদ্ধ করা বেগুন আর মটরশুঁটিগুলো দিয়ে দেবে। যদি তোমরা ফ্রোজেন মটর ব্যবহার করো তাহলে এই সময় কিন্তু মটরশুঁটিটা দিতে হবে। এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবে, নিয়ে এটাকে ততক্ষণ অবধি ভাজবে যতক্ষণ না এই বেগুনের ভেতরে জলটা শুকিয়ে যাচ্ছে। দেখো এরকমভাবে করতে হবে। তোমরা কোথা থেকে এই রেসিপিটা দেখছো তা জানালে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারবে। নিচের ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি কি কি উপকরণ কতটা পরিমাণে লেগেছে। দেখো 3 থেকে 4 মিনিট পর মোটামুটি এটা হয়ে গেছে এবং কড়াই থেকে ছেড়েও আসছে। এবারে এর ভেতরে আমি 1 চামচ মতো কস্তুরি মেথি নিয়েছি, নিয়ে একটুখানি হাত দিয়ে এরকমভাবে ঘষে ছড়িয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে ধনেপাতাও ব্যবহার করতে পারো, আর শুধু ধনেপাতা দিলেও হবে। আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আজকের বেগুনের এই সুন্দর রেসিপিটা। তোমরা যদি ফেসবুক থেকে আমাকে দেখো তাহলে আমার ফেসবুকে 2টো পেজ আছে, ফান কুকিং উইথ বন্যা এবং বাঙালি রান্নাঘর, লিঙ্ক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। সেখানে গেলেও তোমরা এই সব রেসিপিগুলো দেখতে পারবে। ওপর দিয়ে আরেকটু ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করো। এবার রাতের ডিনারে আজকে আমি 2টো রুটি, শসা আর এই বেগুনের ভর্তা বা বেগুনের কারি যেটাই বলো সেটাই আজকে আমি খাবো। তোমরাও একদিন বাড়িতে বানিয়ে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর বাড়ির লোকেরা খেয়ে কী বললো সেটাও বলো। আর এই রেসিপিটা বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ।